লিওনেল মেসি ক্যারিয়ারে আরও একটা ট্রফি জিতেছেন ইন্টার মায়ামির হয়ে। তিনি এবার জিতলেন মেজর একটা ট্রফি, যে ট্রফির নাম সাপোর্টার্স শিল্ড, এবং সেই জায়গায় কলম্বাস ক্রুর বিপক্ষে লিওনেল মেসি করেছেন জোড়া গোল। লিওনেল মেসির দল ইন্টার মায়ামি জিতেছে 3-2 ব্যবধানে। একটা আবার ফ্রি কিক থেকেও গোল আছে। চমৎকার একটা ফ্রিকিক থেকে গোল করেছেন, একটা ফ্রিকিকের রেকর্ডের লিস্টেও তিনি পেরিয়ে গেছেন। তবে মেসির 46 এবং একই সঙ্গে ইন্টার মায়ামির প্রথম সাপোর্টার্স শিল্ড দুটোই আসলে কিন্তু বড় হেডলাইন, কারণ ইন্টার মায়ামি তাদের ফরমেশনের পর একটা ট্রফি জিতেছিল গত বছর, লিগস কাপ, কিন্তু তার চাইতে সম্ভবত ইম্প্যাক্টের দিক থেকে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কনফারেন্সের ওই লিগ চ্যাম্পিয়ন হওয়া যেটাকে বলে আসলে, সেটাই আসলে কিন্তু ইন্টার মায়ামি জিতে ফেলো, যেখানে মেসি একটা বড় সময় ছিলেন না, কিন্তু যখনই ফিরলেন তখন ওই লাস্ট রান যেটা তাকে দেয়া বলে সেটাই তিনি কিন্তু দিয়ে ফেললেন। এবং আরও একটা দেখুন, ইন্টার মায়ামির শিরোপা জিততে পারে এরকম একটা ম্যাচ কলম্বাস ক্রুর সাথে তাদের টক্করটা জমেছিল, এবং এখানে চ্যাম্পিয়ন হতে হলে কলম্বাস ক্রুকেই তাদেরকে হারাতে হতো। সেই কাজটা করার জন্য লিওনেল মেসি সময় মতো ফিরলেন, এবং এমন একটা সময় তিনি জোড়া গোল করলেন যার আগে কয়েক ঘন্টা আগে তিনি আর্জেন্টিনা জাতীয় দলে আবার ফিরেছেন, যাকে আমরা দেখতে পাবো এই অক্টোবরে। দুটো ম্যাচ রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে, সেই ম্যাচ দুটোর আগে লিওনেল মেসির এইরকম একটা সাফল্য, যেটা ইন্টার মায়ামির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হিসেবেই ধরতে হচ্ছে। কেন এটা ইন্টার মায়ামির জন্য বড় অ্যাচিভমেন্ট? ওইখানকার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে, রাইট? ওখানকার চ্যাম্পিয়ন্স লিগে তারা যেই বার্থটা রয়েছে, সাধারণত যারা সাপোর্টার্স শিল্ড জেতে তাদের জন্য কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের যেই পজিশনিংগুলো রয়েছে সেখানে একটা স্পট রাখা থাকে। স্বাভাবিকভাবে যেহেতু সাপোর্টার্স শিল্ড ইন্টার মায়ামি জিতে ফেলেছে, সো লিওনেল মেসিকে আমরা অনেকদিন পর একটা চ্যাম্পিয়ন্স লিগে দেখতে যাচ্ছি, সেটা যদিও ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ নয়, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসি খেলতে যাচ্ছেন। এই মার্চেও তো তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে, মানে তারা তো আগেরবারও কোয়ালিফাই করেছিল লিগস কাপ জেতার পরে, কিন্তু সেখান থেকে তাদের মেক্সিকোর দলের সঙ্গে হেরে তারপরে বাদ পড়তে হলো। এবার নিশ্চয়ই তারা চ্যাম্পিয়ন্স লিগে আরও বেশি দূর যেতে চাইবে। তবে কথা হচ্ছে এখন লিওনেল মেসি তার ক্যারিয়ারে 50টা শিরোপা জিততে পারবেন কিনা। তাদের 46টা শিরোপা তার ফিরিস্তিরা আমরা এক নজরে যদি দেখে নেই, বার্সেলোনা হয়ে তিনি 35টা শিরোপা জিতেছেন, আর্জেন্টিনার হয়ে 4টা, পিএসজিতে 3টা, ইন্টার মায়ামিতে 2টো হলো এই নিয়ে। আর্জেন্টিনার হয়ে তিনি অলিম্পিকে গোল্ড জিতেছেন, আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলের হয়ে তিনি বিশ্বকাপ জিতেছিলেন একবার। তো 46-এ এখন লিওনেল মেসি আছেন, 50 হতে হলে এমএলএস কাপের যে আরেকটা আছে, প্লে অফ রাউন্ডে তারা কোয়ালিফাই করেছে, সেখানে একটা সুযোগ রয়েছে এমএলএস এর। কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ তো আছেই, পরবর্তী বিশ্বকাপ 26-এর বিশ্বকাপ, বিশ্বকাপ তো ডেফিনেটলি ধরতে হবে। এর মাঝখানে একটা 50 হয়ে গেলে কেমন হয়? হয়ে যেতে পারে, দারুণ একটা ব্যাপার হবে, হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। মেসি কিন্তু আরেকটা রেকর্ডও করেছেন, সেটা হচ্ছে ফ্রি কিক টেকারদের লিস্টে তার গোল সংখ্যা এখন 66, সবচেয়ে উপরে আছেন জুনিনিও পারাম্বাস, তার গোল 77, পেলে আছেন 70 গোল নিয়ে। বেকহ্যাম এবং রোনালদিনিওকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে ওই সেকেন্ড গোলটা করে। আমার মনে আছে এই দ্য ফুটবল শোতেই আমি বছরখানেক আগে বলেছিলাম যে জুনিনিওকে হয়তো লিওনেল মেসি ছাড়ানো হবে না, কিন্তু মেসি যা করছেন এটা করে গেলে মেসি হয়তো ছাড়িয়েও যেতে পারেন জুনিনিওকে, অন্তত পক্ষে ফ্রি কিকের এই ধারায়। আর শিরোপার 50 হবে কিনা সেটা তো আসলে এখনই বলা সম্ভব নয়, দেখা যাক। লিওনেল মেসি নিশ্চয়ই সেটা চাইবেন। আপনি জানাতে পারেন আমাদেরকে যে লিওনেল মেসি তার ক্যারিয়ারে 50টা শিরোপা জিতে শেষ করতে পারবেন কি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.